আমি আমার পদক্ষেপ শুরু করতেছি। আমরা জানি না আপনারা কিভাবে নেবেন, তবে আমি চাই আপনারা প্রত্যেকেই পদক্ষেপ গ্রহণ করেন আর বাংলাদেশকে একজন নতুন সরকার, ভালো সরকার উপহার দেন। রেল করেন, মেট্রো রেল করলে কি ট্রাফিক চলে যাবে? কোন ধারায় লেখা আছে মেট্রো রেল করলে যে কোনো দেশে একটা মেট্রো বানায় দেন, মেট্রো বানাইলে ট্রাফিক শেষ? কোন জায়গায় লেখা আছে? যদি সিস্টেম ঠিক না থাকে তাহলে কি করার আছে এই জায়গাতে? ছাত্রদের আসলে উচিত কি জানেন? ছাত্রদের উচিত হচ্ছে মানে এরকম আন্দোলন না করে তাদের উচিত লাইক মন্ত্রণালয়ের আশেপাশে জায়গাগুলো বন্ধ করে ওই সব জায়গায় আন্দোলন করে, স্ট্রিটে না থেকে। এক একজন এক একটা কলেজের স্টুডেন্টসরা এক এক দিকে ভাগ হয়ে আছে, তাদের সবাইকে একত্রিত হওয়া উচিত। একত্রিত হয়ে তারা পার্লামেন্টের ওইখানে যায় আন্দোলন করুক। মেইন জায়গাতে আন্দোলন করা উচিত, ছড়ায় ছিটায় থাকলে হবে না। আর এই দেশের প্রধানমন্ত্রী, আমরা যদি দেশ ঠিক করতে চাই, আমরা যদি বাংলাদেশ ঠিক করতে চাই, আমাদের প্রধানমন্ত্রী ছড়াইতে হবে। কারণ এই প্রধানমন্ত্রী যতদিন থাকবে সে ডিজিটালাইজেশনের নামে দেশটাকে ধ্বংস করে দিয়ে যাবে। আমি বলবো না অন্য কোনো প্রধানমন্ত্রী, আমি বলবো যে একজন সুষ্ঠু মানুষকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা হোক, যেন সে আমাদের দেশের চেহারা বদলাই দিতে পারে। তো এখন এই প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এই পদত্যাগ করানোর জন্য আমার যে পদক্ষেপ সেটা আমি নিচ্ছি। আমি জানি না আপনারা কোন কোন পদক্ষেপ নেবেন, তবে আমার একটাই কথা, একটাই দাবি, বাংলাদেশে যদি কোনো ভালো একজন ভালো মনের ভালো মানের কেউ আসে প্রধানমন্ত্রী হিসেবে, বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে। ছাত্ররা 4 দিনে তারা ট্রাফিক লাইন চেঞ্জ করে ফেলে, ইমার্জেন্সি লেন বাংলাদেশে প্রথম বানায় দেয়। 47 বছরের ইতিহাসে বাংলাদেশে এই প্রথম ছাত্ররা ইমার্জেন্সি লেন বানায় দেয়, রাস্তাঘাটের আইন কানুন সবকিছু চেঞ্জ করে ফেলে, সুন্দর মতো সুষ্ঠুভাবে তারা সবকিছু পরিচালনা করে। একজন ভালো মানুষ অথবা একজন ভালো প্রধানমন্ত্রী আসলে বাংলাদেশের চেহারা বদলায় যাবে। যেরকমটা ছিল মেয়র আনিসুল হক, তাকে হত্যা করা হয়েছে, তেমনি আজকে ছাত্রদের উপর গুলি চালানো হচ্ছে। কিসের জন্য? আমার প্রশ্ন, কিসের জন্য? এরকম শয়তানরূপী মানুষদের জন্য, এরকম শয়তানরূপী প্রধানমন্ত্রীর জন্য। হচ্ছে কি বাংলাদেশে ছাত্ররা আন্দোলন করতেছে একটা নিরাপদ সড়কের জন্য, আর অপর দিকে মন্ত্রীরা হাসাহাসি করতেছে। প্রধানমন্ত্রী দায়িত্ব দিচ্ছে তাদেরকে বোঝানোর জন্য, কাদের হাতে? ছাত্রলীগের হাতে দায়িত্ব। কি অনুসারে? তার ফলাফল আজকে আমরা কি দেখলাম? মিরপুরে আজকে গোলাগুলি করতেছে, যেখানে পুলিশের সাথে আরো অনেকজন রয়েছে হেলমেট পরা। তারা কি ছাত্রলীগ? তারা কি সিভিল পুলিশ? নাকি তারা জাস্ট মানে ভিন্নরূপী কোনো টেরোরিস্ট? তারা কে? তারা কারা? প্রশ্ন আমি বুঝলাম না। কাদের নির্দেশে ছাত্রদের গায়ে হাত তোলা হয় বাংলাদেশে? কাদের নির্দেশে ছাত্রদের গায়ে হাত তোলা হয় বাংলাদেশে? কোন এমন মানুষ বলছে যে ছাত্রদের গায়ে হাত তুলো, ছাত্রীদের সেক্সুয়ালি টাচ করো, হ্যারাস করো? কোন মানুষ পুলিশদেরকে মানে এরকম রাইটস দিছে যে ছাত্রীদেরকে যে সেক্সুয়ালি হ্যারাস করো? কোন মানুষ? কি বাংলাদেশের প্রধানমন্ত্রী? সে কি অন্ধ বসে থাকে? কুমিল্লাতে যদি আমরা হিসাব করি, কুমিল্লাতে ছাত্রলীগের লোকজন মোটামুটি 100 থেকে 150 ছাত্রকে আটক করে রাখছে, তাদের আইডি কার্ড নিয়ে নিছে। কোন হিসাবে, কোন সেন্সে? কি হইতেছে কি বাংলাদেশে? প্রধানমন্ত্রী কি টোটালি অন্ধ, চোখে দেখে না? সে কিনা সে একবার শুনি এটা করতেছে, ওইটা করতেছে, হ্যান করতেছে, ত্যান করতেছে। সে চলে গেছে হচ্ছে কোন জায়গায়, ওই যে ছাত্রী মারা গেছে তার বাসায় যে তার বাবাকে বুঝাইতেছে, সান্ত্বনা দিতেছে। দেওয়ার পরে কি করলো? 20 লাখ টাকা ধরাই দিল। একটা প্রাণের দাম 20 লাখ টাকা, একটা প্রাণের দাম 20 লাখ টাকা। সে যে প্রত্যেক 15ই আগস্ট শোক দিবস পালন করে, আমি যদি তার হাতে 20 লাখ টাকা ধরাই দিয়ে বলি বাপের কথা বইলা যা,
শোক দিবস পালন করা লাগবে না, সে কি বন্ধ করে দিবে শোক দিবস? আমার এইটা মাথায় ধরে না, 20 লাখ টাকা দিয়ে সে কিভাবে একটা ছাত্রীর প্রাণ কিনে নেয়। এটা তো 20 লাখ টাকার কথা না, এটা নিরাপদ সড়কের কথা। 9টা দাবি, 9 দফা, এই দাবিগুলা আহামরি কোনো কিচ্ছু না, একসেপ্ট করতে বড় জোর কিচ্ছুই হবে না। ছাত্ররা নিজেরাই দেখাই দিছে এটা তারা কইরে, মানে তারা করলে এই জিনিসটা সম্ভব। সেখানে কিসের জন্য গভর্নমেন্ট কোনো পদক্ষেপ নিতেছে না? ছাত্রদেরকে আঘাত করতেছে, ছাত্রদের এই করতেছে, আবার নাকি তারা কয়েকজন মন্ত্রী মিলে প্ল্যান করতেছে কি সব করবে ছাত্রদেরকে আটকানোর জন্য। এদিকে আবার হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে হচ্ছে তারা নাকি জামাত শিবিরের পাল্লায় পড়ে এইভাবে আক্রমণ করতেছে, এই করতেছে। ভাই, হাত জোর করে মাফ চাই, তারা বাংলাদেশের ছাত্র। কেউ হয়তো বা ভবিষ্যতের প্রধানমন্ত্রী, কেউ হয়তো বা ভবিষ্যতের পাইলট, কেউ হয়তো বা ভবিষ্যতের সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা বড় কোনো কিছু। কিন্তু আপনাদের মতো কিছু নিকৃষ্ট মানুষের জন্য তাদের ভবিষ্যৎটা না বন্ধ হয়ে যেতেছে। যে মানুষ দুইটা রাস্তায় চাপা পড়ে মরছিল, এমন কি হইতো যদি তারা আজকে মারা না যাইতো, কালকে ভবিষ্যতে তারা বড় কোনো কিছু করতে পারত। কিন্তু এইটাই ব্যবহারের কারণে এইরকম কি বলবো, মানে মানুষরূপী শয়তানদের কারণে এইরকম 2-3জন ছাত্র ছাত্রীদের প্রাণ হারাচ্ছে। শুধু তাই না, আমরা যদি চিন্তা করি পিছনের ঘটনা, ইলিয়াস কাঞ্চন যখন আগে চলে আসছিল নিরাপদ সড়কের জন্য, তার ওয়াইফ যখন মারা গেছিল সেই সময় প্রতিবাদ করার জন্য, তখন হ্যাঁ হয়তো বা আমরা কেউ ছিলাম না, সাথে ওইভাবে সাপোর্ট দেয়নি। তখন থেকে এখন পর্যন্ত কোনো কিছু চেঞ্জ হয়নি। আমরা কিভাবে নিরাপদ আছি? মেট্রো রেল করেন, মেট্রো রেল করলে কি ট্রাফিক চলে যাবে? কোন ধারায় লেখা আছে মেট্রো রেল করলে যে কোনো দেশে একটা মেট্রো বানায় দেন, মেট্রো বানাইলে ট্রাফিক শেষ? কোন জায়গায় লেখা আছে? যদি সিস্টেম ঠিক না থাকে তাহলে কি করার আছে এই জায়গাতে? ছাত্রদের আসলে উচিত কি জানেন? ছাত্রদের উচিত হচ্ছে মানে এরকম আন্দোলন না করে তাদের উচিত মন্ত্রণালয়ের আশেপাশে জায়গাগুলো বন্ধ করে ওই সব জায়গায় আন্দোলন করে, স্ট্রিটে না থেকে। এক একটা কলেজের স্টুডেন্টসরা এক এক দিকে ভাগ হয়ে আছে, তাদের সবাইকে একত্রিত হওয়া উচিত। একত্রিত হয়ে তারা পার্লামেন্টের ওইখানে যায় আন্দোলন করুক। মেইন জায়গাতে আন্দোলন করা উচিত, ছড়ায় ছিটায় থাকলে হবে না।